হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল এন্ড আপনারা দেখছেন জয়ন্ত পাল ইউটিউব চ্যানেল। সো বেসিক্যালি আজকে আমরা কোনো টিউটোরিয়াল নিয়ে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো একটা পোর্টেবল হার্ড ড্রাইভ কেস বা হচ্ছে এনক্লোজার নিয়ে। সো এইটাকে অনেকে অনেক নামে বলে। এটা কেউ কেউ বলে হচ্ছে এনক্লোজার, কেউ কেউ বলে হচ্ছে হার্ড ড্রাইভ কেস বা এসএসডি কেস। তো এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এইটা আমরা আনবক্সিং করব এবং এইটার একটা ছোটখাটো রিভিউ দেওয়ার ট্রাই করব আমরা, এবং প্রাইস ইত্যাদি বিষয় নিয়ে বলবো। এইটা হচ্ছে 2.5 ইঞ্চি যে হার্ড ড্রাইভগুলো, শুধু সেইগুলোই সাপোর্ট করবে। বড় যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এইগুলোতে আপনি লাগাতে পারবেন না। সো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আনবক্সিং করে ফেলা যাক এনক্লোজারটিকে। সো পিছন দিক থেকে এনক্লোজারটা ওপেন হবে। সো আমি ওপেন করে ফেলছি এবং হচ্ছে বক্স কন্টেন্ট হিসাবে প্রথমেই বের করার পরে আমাদের সামনে এনক্লোজারটি দেখা যাচ্ছে। এনক্লোজারটি এই অবস্থা আপনাদের সামনে আসবে এবং এনক্লোজারটিকে যদি আমরা একটু দেখি, পলি দিয়ে মোড়ানো আছে এবং হচ্ছে এনক্লোজারটা আমি যেটা নিচ্ছি রেড কালারের, এবং হচ্ছে এনক্লোজারটাকে সাইডে রেখে আমরা একটু নিচে যে কন্টেন্টগুলো আছে বক্সের নিচে, সেই কন্টেন্টগুলো একটু দেখা যাক। সো সাথে আছে একটা পাউচ, যেটা হচ্ছে খুবই সুন্দর দেখতে। দেন একটা কেবল আছে, হ্যাঁ একটা কেবল আছে যেটা একই সাথে এনক্লোজারটাকে পাওয়ার দিবে, সাথে হচ্ছে ডাটা ডেলিভারি করবে। দেখেন, পাওয়ার, ডাটা ডেলিভারি। এবং এটা থেকে ইউএসবি যে আউটপুট আছে, এটা ইউএসবি 3.0 দেখতে পাচ্ছেন। দেন এটা সাইডে রাখলাম। এবার আসেন এনক্লোজারটার দিকে। সো পাউচটা খুব পছন্দ হয়েছে, বাট এটা হচ্ছে কিছুটা হচ্ছে সফট টাইপের, যে কারণে হচ্ছে ময়লাটা বেশি জড়াবে। সো পাউচের ভেতর হ্যাঁ খুব ইজিলি কিন্তু এটা ক্যারি করা যায়। দেন হচ্ছে চাইলে এর ভিতরে আপনার কেবলটাও রাখতে পারেন। দেন এইটা আমরা আগে একটু দেখি যে বিষয়টা কি। দেখেন এই সাইডে কিন্তু আমাদের যে পোর্টটা আছে, এই পোর্টের সঙ্গে কিন্তু এই পোর্ট লাগবে, এবং হচ্ছে সাইডে একটা ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটরটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করবে যে আসলে এনক্লোজারটা চলছে কি না। সো আমি এটা একটু ইনসার্ট করে নিব। ওকে, দেন আগে আমরা ল্যাপটপে লাগিয়ে একটু দেখি যে আসলে বিষয়টা কি, কাজ আদৌ কত দূর করে। ওকে, আমি ল্যাপটপটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা এইটা দেখেন, এই যে ইন্ডিকেটরটা আছে এই দিকে একটু লক্ষ্য রাখবেন। ওকে, ইন্ডিকেটরে কিন্তু আমাদের লাইট জ্বলছে। ইন্ডিকেটরে কিন্তু আমাদের লাইট জ্বলছে, দ্যাট মিনস হচ্ছে পাওয়ার পাইছে। সো এইবার আসেন আমরা ইন্ডিকেটরটা একটু পোস্টমর্টম করি। সো যেহেতু বলছি ছোটখাটো একটা রিভিউ আনবক্সিং এর সাথে, সেহেতু কিন্তু টোটাল সব কিছুই টুকটাক থাকতেছে। সো দেখেন এখানে কিন্তু একটা সুইচের মতো আছে। সো এইটাই প্রেস করতে হবে, প্রেস করে দেন হচ্ছে ধরে টান দিতে হবে, দেন কিন্তু এনক্লোজারটা ওপেন হয়ে যাবে। সো এই এনক্লোজারটা হচ্ছে আমি কিনছি অ্যাবাউট 700 থেকে 800 এর ভেতর হচ্ছে প্রাইস নিতে পারে। আমি 700 টাকা দিয়ে নিছি এটা। দেখেন এইখানে কিন্তু যে এসএসডি বা হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্কগুলো আছে, 2.5 ইঞ্চ হার্ড ডিস্কগুলো, সেগুলো কিন্তু এখানে ইজিলি ইনসার্ট হয়ে যাবে। সো এই মুহূর্তে আমার হার্ড ডিস্কটা হচ্ছে, ল্যাপটপের যে হার্ড ডিস্কটা আছে আমার পিসিতে লাগানো আছে, দ্যাট মিনস যার কারণে হচ্ছে আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না, বাট ভবিষ্যতে কখনো হয়তো বা দেখাবো যদি কখনো হার্ড ডিস্কটা রিমুভ করি। দেন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এনক্লোজারটা কিন্তু খুবই সলিড বিল্ডের বলা যায়। দেখেন এইটুকু প্লাস্টিক, বাকি কিন্তু টোটালটাই হচ্ছে অ্যালুমিনিয়াম মেটাল। সো দেখতে পাচ্ছেন বিষয়টা এটাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এই এনক্লোজারটা হাত থেকে পড়ে গেলেও ভাঙার তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও এই এনক্লোজারটা আমি প্রায় সপ্তাহখানেক ব্যবহার করেছি। সপ্তাহখানেক ব্যবহার করার পরে আমি যেটা ফিল করছি, আমার হাত থেকে 2বার পড়ছে, তারপরেও কিন্তু এটায় কোনো প্রকার যে বডি, সেই বডিতে কিন্তু কোনো প্রকার আঁচ পড়ে নাই। সো আমি আপনাদের এইটুকু গ্যারান্টি দিতে পারি যে এনক্লোজারটা অবশ্যই ভালো, এবং দাম হিসাবে স্পিডটাও বেশ ভালোই পায়। সো এইবার আসেন এনক্লোজারটা চালাইতে কতটুকু ভোল্টেজ দরকার হবে।
সো এনক্লোজারটা চালাইতে আপনাদের 5 ভোল্ট লাগবে এবং হচ্ছে 500 মেগা অ্যাম্পিয়ার লাগবে। দেন হচ্ছে এটার মডেলটা হচ্ছে F2, এটা স্যামসাং এর। আদৌ আমি শিওর না যে এটা অরিজিনাল স্যামসাং এর কিনা, বাট ভালো, খারাপ না, কাজ চলে যাওয়ার মতোই, এবং পোর্টেবল হিসাবে বেশ ভালোই সার্ভিস দিবে, এবং আমি বলতে পারি এটা নিলে আপনারা ঠকবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। সো বিদায় নেওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, টাটা।